আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা। আজকে আমার গাছ বারান্দার টবে যে পুঁইশাক লাগিয়েছিলাম, আজকে এই পুঁইশাকটা আমি দেখাচ্ছি। এটা আজকে রান্না করব। তো এই আলহামদুলিল্লাহ এই পুঁইশাকগুলো আমি রোজার আগে লাগিয়েছিলাম। তো এই অনেক খাওয়া হয়ে গেছে, অনেক খেয়েছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিক মানুষদেরকে কীভাবে তৈরি করে দেয় এখানে বোঝা যায়। আমি এই ২টা ডাঁট লাগিয়েছিলাম, ওইভাবেই গাছগুলার থেকে অনেকগুলা খেয়েছিলাম। তা আজকে দেখি লম্বা হয়ে যাচ্ছে, পাতাগুলোও খাওয়া হয়ে গেছে। তা আমি এগুলো আজকে কেটে নেই, কেটে দিলে আবারও হয়ে যায়। তা আমি এগুলো কেটে নিয়েছি। তো এখানে ওই যে নিয়ে আসলাম পুঁইশাক, কী দিয়ে আজকে রান্না করবো, কিছু কাঁঠালের বিচি ছিল, আলু আর ডাল দিয়ে সুন্দর করে আজকে একটু নিরামিষের মতো করব, অনেক ভালো লাগে। তা আমি আজকে শর্টকাটের মতো নিরামিষটা করব। তো এখানে আমি এগুলো সব কেটে নিয়েছি, কেটে এখন ধুয়ে নিব। কাঁঠালের বিচিগুলো আর আলু আর পুঁইশাক নিয়েছি। পুঁইশাকগুলো অনেক দিন ধরেই পুঁইশাক খাওয়া হচ্ছে গাছের। তা আমি পুঁইশাকগুলোকে কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে এখন এদিকে আমি একটু জিরার ফোড়নটা আগে দেবো। তো জিরাটা দিয়েছি, কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। যেহেতু আমি পরে বাগার দিব না, আমি শর্টকাটের মতো তাড়াতাড়ি করে ফেলছি। তারপরে এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিব। তো পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি। তো দিয়ে এখানে একটু নাড়া দেবো, যে একটু নরম হওয়া পর্যন্ত আর কি। তো একটু নরম হয়ে গেছে, একটু লালচে লালচে ভাব চলে আসছে। তো এখন আমি 1.5 চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। একসাথে আমি রসুন আর আদা ব্লেন্ডার করে রেখেছি। তো এখন এটা একটু তেলের মধ্যে ভেজে একটু পানি দিয়ে দিব, যেমন আদা রসুনের গন্ধটা যেমন চলে যায়। তো এইখানে আমি হয়ে গেছে। আমি এখানে মশলা দিয়ে দিব 1 চামচ মরিচ আর 1/2 চামচ হলুদ, ধনে আর স্বাদ মতো লবণ, কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিলে মশলা গ্রানটা চলে যাবে। তখন আমি এখানে ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনাটা দিয়ে দেওয়াতে ঢাকনাটা উঠিয়ে নিব। এই যে তেল উঠে আছে, এখন আমি পুঁইশাকটা ধুয়ে থাকা যে পুঁইশাকটা ওইটা দিয়ে দিব। একটু নাহলে দেখছেন কী সুন্দর তেল উঠে আসছে। তো এই যে ধুয়ে রেখেছি সেই পুঁইশাকগুলো সব দিয়ে দিচ্ছি এখানে। তো এখানে আমি একটু কষিয়ে নিব, কারণ সব পুঁইশাকগুলো কষিয়ে নিলে খুব ভালো লাগবে তরকারি। আর যে কোনো জিনিস কষানোর মধ্যেই সবচেয়ে বেশি ভালো লাগে। তা আমি এখানে ভালো মতো কষিয়ে ঢাকনা দিয়ে দিব একটা। ঢাকনা দিয়ে দিব, মজে আসলে আমি একটু ঝোল দিয়ে দিব, তারপর ডালটা দিয়ে দিব, ডালটা। তো মজে আসছে দেখি, আলু একটু হালকা হালকা হয়ে আসছে। তো এখন ডালটা দিয়ে দিব। কারণ ডালটা আমি আগে দিচ্ছি না, কারণ ডালটা আমার খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, না হলে পরে কাদা কাদা হয়ে যাবে। আমি ডালটা একটু আস্তে আস্তে রাখবো, সিদ্ধ হবে। তো ডালটা দিয়ে পুঁইশাকটা অনেক ভালো মতো করে কষিয়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে রাখবো। তারপর আমি গরম পানি দিয়ে দিব। তারপরে আমি এদিকে এই যে গরম পানি একটু নাড়া দিয়ে তারপরে গরম পানি দিয়ে দিব। আলু ভালো সিদ্ধ হয়ে গেছে, কাঁঠালের বিচিও সিদ্ধ হয়ে আসছে। পরে আমি এখানে এই যে গরম পানি দিয়ে দিলাম, 3 কাপের মতন গরম পানি দিয়ে এখন একটু ঢাকনা দিয়ে রাখবো। তো ঢাকনা দিয়ে রেখে এই যেখানে ঢাকনা দিয়ে দিচ্ছি, আবার বলক চলে আসছে। তখন অনেকটা হয়ে গেছে। তো একটু পরে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। যেহেতু হয়ে গেছে, পরে যেখানে হয়ে গেছে, এখন জিরার গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। এখন জিরার গুঁড়োটা দিয়ে দিলে একটু ভালো গন্ধ আসে, খুব সুন্দর ফ্লেভারটা থাকে, ভালো লাগে। তো হয়ে গেছে এখানে। আর আমি বেশি শুকাবো না, কারণ যেখানে আলু, কাঁঠালের বিচি, ডাল আছে, চুলা নিভিয়ে দেওয়ার পরে এটা এমনিতে গাঢ় হয়ে যাবে। তো এই পর্যন্তই আমার রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।